বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গবেষণা প্রতিষ্ঠানের চাকরির প্রস্তুতির জন্য যে বিষয়গুলো আমরা প্রস্তুতি নিব। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ দিয়ে থাকে। তো এখানে কৃষি থেকে অধিকাংশ প্রশ্ন হয়ে থাকে। কৃষির বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, এন্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, বায়োটেকনোলজি, এ ধরনের সাবজেক্ট থেকেই বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। আজকে আমি জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং দিয়ে শুরু করব। প্রথমেই জেনেটিক্সের ডেফিনেশনটা আমাদের জানতে হবে। What is genetics? Genetics is a branch of biological science. বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের একটি ব্রাঞ্চ বা শাখা। Which deals with heredity and variation. এখন এখানে আমরা সংজ্ঞায় পেয়েছি দুইটা বিষয়, হেরিডিটিটা কি আর ভ্যারিয়েশনটা কি। হেরিডিটি হচ্ছে একটা সুপ্ত বৈশিষ্ট্য যেটা মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং যেটা পরবর্তীতে একটি জেনারেশন থেকে অন্য একটি জেনারেশনে ট্রান্সফার হয়। ক্রোমোজোম বা জিন, বৈশিষ্ট্যমণ্ডিত ক্রোমোজোম, জিন, এগুলো একটি জেনারেশন থেকে অন্য একটি জেনারেশনে ট্রান্সফার হয়। এটাকে আমরা লিখতে পারি ট্রান্সমিশন of character from parents to offspring. Parents to offspring. এরপরে আছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা কি? Variation is the heritable or non-heritable differences among individuals. এখানে তাহলে দুইটা বিষয়, হেরিটেবল অ্যান্ড নন হেরিটেবল, অ্যান্ড অর দুইটার যে কোনো একটা হতে পারে। নন হেরিটেবল differences between individuals. তো আমরা সংজ্ঞায় বলে দিচ্ছি যে ভেরিয়েশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন, এটাকে হেরেডিটারি ভেরিয়েশনও বলা যায়। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। জেনেটিক ভেরিয়েশনটা মূলত পরিবর্তন করা যায় না। এনভায়রনমেন্টাল ভেরিয়েশনটা হচ্ছে পরিবেশগত কারণে যে বৈশিষ্ট্যগুলো অর্জিত হয় বা যেসব বৈশিষ্ট্যগুলো অনেক ক্ষেত্রে
বিলুপ্ত হয়। জেনেটিক ভেরিয়েশনটা হচ্ছে জিনগত কারণে আমরা যে বিষয়গুলো পেয়ে থাকি। কারো হয়তো মেধা অনেক তীক্ষ্ণ, ব্লাড গ্রুপ আছে, বংশগত রোগ আছে, এ ধরনের জেনেটিক যে বিষয়গুলো সেটাকে বলা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন। এনভায়রনমেন্টাল ভেরিয়েশনটা মূলত পরিবেশগত কারণে, যদি খুব ফেভারেবল এনভায়রনমেন্ট পেয়ে থাকে, এটা অ্যানিম্যাল হোক বা প্লান্ট হোক, সেক্ষেত্রে সর্বোচ্চ এটার বিকাশ ঘটবে। আবার যদি স্ট্রেস কন্ডিশনে থাকে সেক্ষেত্রে বিকাশ ব্যাহত হবে। শীত প্রধান দেশের মানুষগুলোকে আমরা দেখি তো অনেক সাদা, এটা পরিবেশগত কারণে। আবার আফ্রিকান দেশগুলোতে দেখি যে মানুষগুলো ব্ল্যাক মানুষ পাওয়া যায়, এ ধরনের পরিবেশগত। এছাড়া আমরা জানি যে আফ্রিকায় পিগমি নামে একটি উপজাতি আছে যারা অনেক খর্বকায় জাতি। এমনিভাবে আমরা জেনেটিক ভেরিয়েশন এবং এনভায়রনমেন্টাল ভেরিয়েশন এর অনেক উদাহরণ আমরা পেতে পারি। এরপর আমরা প্লান্ট ব্রিডিং নিয়ে একটু কথা বলবো, যেহেতু জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং নিয়ে আলোচনা হচ্ছে আজকে। প্লান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজনন, এর বাংলা হচ্ছে উদ্ভিদ প্রজনন। প্লান্ট ব্রিডিং মে বি ডিফাইন্ড as the science and art of changing genetic makeup of the crop plants so that they become more useful to mankind. এটি হচ্ছে সায়েন্স অ্যান্ড আর্ট, বিজ্ঞান এবং একই সাথে আর্ট বলা হচ্ছে, কারণ এখানে সৌন্দর্যও অ্যাড করা যায়। যেমন আমরা বর্তমান সময়ে বাংলা লিঙ্ক তরমুজ বাজারে পেয়ে থাকি, সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন কালারফুল ভ্যারাইটির সবজি, ফুল এ ধরনের পেয়ে থাকি। সেটা কিছু কিছু আছে ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি করা। সায়েন্স অ্যান্ড আর্ট অফ চেঞ্জিং জেনেটিক মেকআপ অফ চেঞ্জিং জেনেটিক মেকআপ। এখানে বিভিন্ন প্রক্রিয়া আছে জেনেটিক মেকআপের ক্ষেত্রে। এখানে জিন ডিলিশন আছে, জিন ইনসারশন আছে, পরবর্তীতে এগুলো আসবে। তো যার মাধ্যমে আমরা, যেমন বিটি ব্রিঞ্জাল বর্তমান সময়ে খুবই পপুলার বা খুবই একটা টক অফ দ্য টাউন পর্যায়ের। এখানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই ব্যাকটেরিয়ার জিন ইনসার্ট করা হয় যাতে করে বিএসএফবি ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার যাতে করে এখানে আক্রমণ না করে। তো এটা একটা বড় রকমের ডিসকাভারি। জেনেটিক মেকআপ অফ দ্য ক্রপ প্লান্টস। এখানে অ্যানিম্যাল নিয়ে কথা হলে অবশ্যই চলে আসতো ডলির কথা, যে ভেড়াটি ক্লোন প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিয়েছে। সেটা বায়োটেকনোলজি বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সো দ্যাট দে বিকাম মোর ইউজফুল, এ পর্যন্তই ডেফিনেশন শেষ। যদি আরও একটু বাড়াতে চাই তাহলে লিখব সো দ্যাট দে বিকাম মোর ইউজফুল ফর ম্যানকাইন্ড, মানুষের ব্যবহারের জন্য উপযোগী হবে। সমানভাবে এই বিষয়টুকু চাকরির পরীক্ষা, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ের যাদের প্রিলিমিনারি কোর্স আছে, বিশেষ করে সেকেন্ড ইয়ার থেকে সম্ভবত শুরু, তাদের জন্য হেল্পফুল হবে। এ ধরনের ভিডিও নিয়ে ইনফরমেটিভ উদাহরণ সহকারে
অনেক ক্ষেত্রে আছে যে ইংরেজির বাংলা ভেঙে ভেঙে একটু আলোচনা করলে আরও ক্লিয়ার হয়। আমি সেভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের ফিডব্যাক পেলে সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করব। ধন্যবাদ সবাইকে।